মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আবারও নতুন মাত্রা পেয়েছে। এবার সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের বাহিনী। যদিও এই দাবির স্বাধীনভাবে যাচাই এখনো সম্ভব হয়নি, তবুও ঘটনাটি পুরো অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে। ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে অভিযোগ করেন, সৌদি নেতৃত্বাধীন বাহিনী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক বিমান হামলা চালিয়েছে। তার দাবি, এসব হামলার কারণে মানবিক সহায়তা কার্যক্রম এবং চিকিৎসা উদ্দেশ্যে পরিচালিত ফ্লাইটগুলো মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এই ঘটনার পরই পাল্টা অভিযোগের ঘোষণা দেয় ইয়েমেনি বাহিনী। তাদের ভাষ্যমতে সৌদি আরবের আবহাওয়া আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। তারা দাবি করেছে নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থা বা সৌদি কর্তৃপক্ষ একই দাবি নিশ্চিত করেনি। ইয়াহিয়া সারি আরও বলেন, সানার বিমানবন্দরের উপর হামলা এবং অবরোধ অব্যাহত থাকলে ইয়েমেনও তাদের সামরিক প্রতিক্রিয়া চালিয়ে যাবে। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকে সৌদি আরবের আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান। এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্যের আকাশপথের নিরাপত্তা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইয়েমেনি পক্ষ আরও দাবি করেছে, সানার বিমানবন্দর সচল রাখতে ইরান মানবিক সহায়তা ও কূটনৈতিক সহযোগিতা দিয়েছে। পাশাপাশি রাজধানী সানাসহ বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভে হাজার মানুষ অংশ নিয়ে সৌদি হামলার প্রতিবাদ এবং ইয়েমেনি অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন বলেও তাদের বক্তব্যে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ইয়েমেনি সামরিক গণমাধ্যম একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে সৌদি আরবের কয়েকটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর, সমুদ্র বন্দর এবং জ্বালানি স্থাপনার অবস্থান তুলে ধরা হয়েছে। পর্যবেক্ষকদের মতে এটি সরাসরি হামলার ঘোষণা না হলেও এটি কৌশলগত সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে পাল্টাপাল্টি সামরিক বার্তা এবং অবকাঠামোকে ঘিরে হুমকির ভাষা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সংঘাত যদি আরও বিস্তৃত হয়, তাহলে এর প্রভাব শুধু ইয়েমেন ও সৌদি আরবেই সীমাবদ্ধ থাকবে না, আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ, বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপরেও এর উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে।